যেহেতু সাজেকের রাস্তায় রাইড করতেছি আমার FZ-X নিয়ে, আর এই FZ-X আপনার এই সাজেকের রাস্তায় কেমন পারফরমেন্স করে সেটা আপনাদেরকে একটু জানাই দিই। আমার নতুন অভিজ্ঞতা হইল। তো এক কথায় বলতে গেলে আসলে FZ-X পাওয়ারফুল বাইক না, আর উঁচু নিচু রাস্তাতে আপনার পাওয়ারফুল বাইক না হলে আপনার খুব প্যারা ভয়তে হবে। মোটামুটি আপনার এটা উঠতে গেলে একদম গাড়ির মনে হচ্ছে আমার ক্লাস প্লেট এখনই নষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এক গিয়ারে উঠতে গেলেও যান বেড়ে যাচ্ছে। যদিও আমার পিছনে প্রায় 90 কেজি ওজনের একজন পিলিয়ন আছে। তো যাই হোক আর কি, পিলিয়ন সহ আর কি আমার এই বাইকের অবস্থাটা এই। FZ-X যারা ক্রয় করবেন তারা পাওয়ারের কথা মাথায় রাখবেন না, কমফোর্টের কথা রাখতে পারেন। আর স্টাইলিশ লুক, ভালো সিটিং পজিশন, ওকে, এই হচ্ছে বিষয়। মোটামুটি প্রত্যেকটা উঁচু স্থানে উঠতে গেলে প্রচুর পরিমাণ পিক আপ ধরা লাগতেছে, পাশাপাশি আপনার কষ্ট হচ্ছে অনেক। নামা যাবে না। আল্লাহু আকবার, দেখেন এই রাস্তাটা কীভাবে সাপের মতো বেঁকে বেঁকে ঘুরে চলে গেছে। FZ-X কতটুকু পারবে ওই রাস্তাটা কভার করতে? আমার মনে হচ্ছে এটাই হচ্ছে আপনার শেষে। আমি যতটুকু শুনছি সাজেকের লাস্ট স্টেপ আছে একটা, যেখানে নাকি খুব কঠিন উঠা। এই সামনের দিকে ঝোঁকো, সামনের দিকে ঝোঁকো, সামনের দিকে ঝোঁকো, পিছন দিকে ঝুঁকো না, সামনের দিকে, নাহলে কঠিন হবে। এটা অনেক খাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে ডাবলিং উঠতেছি তো এই জন্য বেশি কষ্ট হচ্ছে। সিঙ্গেল উঠলে কিন্তু এই সমস্ত জায়গায় এতটা কষ্ট হওয়ার কথা না। সাজেকের একদম শেষের স্টপে হয়তোবা আপনার এরকম একটা বাঁক আছে, ভিডিওতে অনেকের মুখে শুনছি। এখন এটা সেটা কিনা জানি না, যেহেতু প্রথমবার সাজেক আসতেছি। কি অবস্থা? অভিজ্ঞতা কেমন? আল্লাহ, না না না, এই গাড়ি এখানে চলবে না। FZ-X পাহাড়ে চলবে না, সাজেকে চলবে না। পাওয়ারফুল বাইক লাগবে। কি খাড়া, আল্লাহু আকবার। আমরা ওই চেকপোস্টের ক্লাস প্লেট যায় কিনা আপনার ওই কি বলে, 2টা খাড়া দেখলাম মর্মান্তিক। ভিডিও করছো? আমাদের সবার মধ্যে একটা বিষয় খুব কাজ করে, সেটা হচ্ছে যে বাইকটা পছন্দ করে বা ব্যবহার করে সেই বাইকের গুণাগুণ সে গায়। আপনার খারাপ হলেও সেই বাইকটাই ভালো, এটা ঠিক না। যেমন আমি কিন্তু আপনার FZ-X ব্যবহার করি, ইয়ামাহা লাভার, বাট ACI কোম্পানির যে দুর্নীতিই বলবো, কারণ তারা যে পরিমাণ বাইকের দাম বেশি রাখে, তো এইগুলা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। তবে আমার ফেভারিট কোম্পানি হচ্ছে ইয়ামাহা। এই বাইকের যদি কোনো ত্রুটি থাকে সেটা আমি অবশ্যই বলবো, আর এটা বলা উচিত, কারণ অনেকেই জানতে চাই বাইক সম্পর্কে, তো তাদের অনেক উপকারে আসে। আর যারা মনে করেন দালালি করে বা নিজস্ব ব্র্যান্ড পছন্দ করি আমি এটা, এই জন্য এটা সম্পর্কে খারাপ বলা যাবে না, এই মনমানসিকতা রাখে, এরা অন্যায় করে। তো এই জন্য যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। এই বাইকের অনেক ভালো দিক আছে, যেটা আমি এর আগেও একাধিক ভিডিও বানাইছি, আবার অনেক খারাপ দিকও আছে যেটা নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে। তো এই হচ্ছে বিষয়। আপনার R15, তারপরে আপনার লিফান KPT টুরিং বাইক, তারপর হুন্ডা আর আছে CB150X, এই বাইকগুলো হচ্ছে আপনার বেস্ট এই সমস্ত রাস্তার জন্য। তারপরে আপনার TVS-এর 4B, ওইটাও হয়তোবা যেহেতু পাওয়ার আছে সেক্ষেত্রে এখানে হয়তোবা ভালো সাপোর্ট দিবে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত কথা FZ-X পাহাড়ে কেমন পারফরমেন্স করে এটা নিয়ে। তো বিস্তারিত ইনশাল্লাহ এই রাস্তায় ওঠার ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই আনবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জাযাকাল্লাহ।